আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি নতুন একটা আপডেট ডাটা আপনাদের জন্য নিয়ে আসলাম। আর আপনারা এখনো লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেন, কেননা আজকের ভিডিওটি অনেক অনেক চমৎকার হতে চলেছে বন্ধুগণ। যদি বিশ্বাস না হয় পুরো ভিডিওটা দেখেন। সো চলেন তাড়াতাড়ি আমরা দেখে নেই যে আজকে আপডেটে কি কি এসেছে। আজকে ডাটা প্যাকটি ভাই আমি পার্সোনালি ইউজ করছি, আপনারাও ইউজ করেন। কিক অফে যদি আমরা যাই, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যানিমেশন। ইন্টার কিক অফে যদি যাই, আপনারা দেখেন ভাই গেমটা মারাত্মক করেছে ভাই। দিন দিন গেমটা কিন্তু আরও মারাত্মক হতে চলেছে ভাই। ফিফা 16 মড 27 গেমটি যারা যারা এখনও খেলেননি অথবা ডাউনলোড করতে পারেন না, সেট আপ করতে পারেন না, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সেখানে সব কিছু দেওয়া আছে। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। কিক অফের মধ্যে ক্লাসিক ম্যাচে চলে এসেছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব একটা বেশি চেঞ্জ করেনি। আমাদের আসল মজা তো রয়েছে ভিতরে ভাই, আমি সেগুলো আপনাদেরকে এক একটা করে দেখাচ্ছি। আর সবার লাস্টে আমি দেখাবো সেটা হলো ম্যানেজার ক্যারিয়ার। এরপর দেখেন কাস্টম টুর্নামেন্ট। এখানে যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টা টিম রয়েছে, 8টা টিমের সেকেন্ড লেগ রয়েছে, 16টা টিম রয়েছে, 16টা টিমের সেকেন্ড লেগ রয়েছে, 24টা টিম রয়েছে, এটারও সেকেন্ড লেগ, 32টা টিম, এটারও সেকেন্ড লেগ, 48টা টিম, এটারও সেকেন্ড লেগ। ভাই ভাই সাব অস্থির লেভেলের ভাই, কি সুন্দর চমৎকার না ভাই। কাস্টম টুর্নামেন্ট কিন্তু আপনারা দেখে ফেলেছেন, আর এর মধ্যে কি কি আছে আপনারা অলরেডি জানেন। আর যারা জানেন না তারা আমার ওল্ড ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, এরপর যাওয়া যাক টুর্নামেন্টে। এখানে দেখতে পাচ্ছেন লোড টুর্নামেন্ট করা যাবে, আবার ইন্টার টুর্নামেন্ট করা যাবে। এখানে ইন্টার টুর্নামেন্ট যদি করি তাহলে এরকমটা আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনারা টিম সিলেক্ট করে নিতে পারবেন। তারপর অ্যাডভান্সে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা খেলতে পারবেন। এরপর রয়েছে ম্যাচ ডে। ম্যাচ ডের মধ্যে যদি আমরা যাই, আগের মতনই নাথিং ফাউন্ড, এখানে কিছুই নেই। এরপর দেখেন সিজনে যদি আমরা যাই, প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া এ, বুন্ডেস লিগা, ব্রাজিলিয়ান কাপ, অনেক অনেক কাপ রয়েছে ভাই এখানে। সিজন মানে বর্তমান সিজনে যেগুলো চলছে সবগুলো এখানে রয়েছে। ওকে, এখন দেখেন চ্যালেঞ্জে যদি আমরা যাই, এখন দেখতে পাচ্ছেন আপনি এখানে কোনটা দিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেটাই বলছে। সিজন রয়েছে, লিজেন্ডস রয়েছে, ইউরোপ রয়েছে, সাউথ আমেরিকা, এশিয়া। আর লিজেন্ড যেটা রয়েছে সেটা ওল্ড যে প্লেয়ারগুলো রয়েছে লাইক রোনালদিনহো, কাকা, এই টাইপের প্লেয়ারগুলো। এরপর রয়েছে রাইভাল ম্যাচে কি কি থাকে আপনারা অবশ্যই জানেন, এগুলোই থাকে, জাস্ট এগুলোই। লাস্টে যেটা আমি বলেছিলাম যে ম্যানেজার ক্যারিয়ার দেখাবো, তো চলেন আমি কিন্তু ম্যানেজার ক্যারিয়ার লোড করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিব সেটা। এই যে লোড ম্যানেজার ক্যারিয়ারে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। এখানে আমি আর্সেনাল নিয়ে একটা নতুন ক্যারিয়ার মোড খেলতে যাচ্ছি, সেটা আমি লোড করে রেখেছিলাম, এই জন্য এটা দেখাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে নেই, আপনারা যে টিম সিলেক্ট করে নিয়ে একবার খেলতে থাকবেন, সেই টিম নিয়ে একটা ক্যারিয়ার মোড শেষ না করা পর্যন্ত অন্য ক্যারিয়ার মোড সিলেক্ট করতে পারবেন না। আই থিঙ্ক এখানে একটা বাগ রয়েছে, আমি আশা করছি খুব শীঘ্রই মডার ভাইয়েরা এই বাগটা ফিক্স করে দিবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্সেনাল ভার্সেস লিভারপুল। এখানে ম্যাচ ডেতে যদি আমরা চলে যাই তাহলে এরকম দেখতে পাবো। আর টিম ম্যানেজমেন্ট আপনাদেরকে দেখিয়ে দেই কারা কারা রয়েছে। এই যে প্লে ম্যাচে ক্লিক করলাম, জাস্ট আমাদের ম্যাচ প্লে হবে এখন। মিয়া সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, আমরা এগুলো স্কিপ করে দিব। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর এখানে অ্যানিমেশন হচ্ছে ভাই, অস্থির লেভেলের অ্যানিমেশন হচ্ছে। জাস্ট এটা স্কিপ করে দিই। এই যে অ্যানিমেশনগুলো দেখেন অস্থির লেভেল। আর আমি একটা গোল দিয়ে দেখাবো আপনাদেরকে, লিভারপুল ভার্সেস আর্সেনাল। আমি কিন্তু আর্সেনাল নিয়ে খেলছি। ওকে চলেন, আপনারা শুধু এখানে আমার অ্যানিমেশনগুলো দেখেন। এই গেমটা আমি এমনি নাম্বার 1 গেম বলি না, অ্যানিমেশনগুলো দেখলে অস্থির লাগবে। এই যে আমি একটা গোল দিয়ে দিয়েছি, আর দেখেন ভাই সেলিব্রেশন দেখেন। আর এখানে বাম দিকে উপরে দেখেন ভাই স্কোরবোর্ডের ওখানে জাস্ট ওয়াও লেভেলের একটা অ্যানিমেশন ঘটলো ভাই, কি সুন্দর অ্যানিমেশন। সো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই ভিডিওর শেষে একটা টিউটোরিয়াল রয়েছে যে আজকের ডাটা ফাইল কিভাবে সেট আপ করতে হয়।
সো প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে জেড আর্কাইভারের মধ্যে। আমি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে চলে যাবেন। এরকম একটা ফাইল পেয়ে যাবেন, 8 জিবির মতো একটা ফাইল। ওকে, এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন, ভিউ করবেন, এই ফোল্ডারের মধ্যে যাবেন, এরপর জাস্ট এটা ক্লিক করবেন ফাইলের উপর। অ্যান্ড আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। ওকে, এখানে এক্সট্র্যাক্ট লেখা দেখাচ্ছে, এক্সট্র্যাক্টে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন, ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন, অ্যান্ড্রয়েডে যাবেন, ডাটাতে যাবেন, অ্যান্ড এখানে পেস্ট করে দেবেন। এখানে অনেকক্ষণ টাইম লাগবে। কপি সাকসেসফুলি কমপ্লিট হলে আপনারা গেমে ঢুকতে পারবেন অ্যান্ড গেম খেলতে পারবেন। সো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।